ব্যাক টু অ্যানাদার লেসন। নেক্সট আমরা যে চ্যালেঞ্জটা সলভ করবো সেটা হচ্ছে সুপার এসএসএইচ। এর আগে আমরা করেছিলাম কি অবেডিয়েন্ট ক্যাট, এবার আমরা করবো সুপার এসএসএইচ। অবেডিয়েন্ট ক্যাট যেহেতু আমরা সলভ করে ফেলেছি, সো এখানে আমার এটা কালার দেখাচ্ছে। সো আই এম জাস্ট ইন্ট্রোডিউসিং ইউ উইথ দ্য ইন্টারফেস অ্যান্ড কীভাবে এটাকে ইউজ করতে হবে। সো সুপার এসএসএইচ, এখানে আমরা যে চ্যালেঞ্জটাতে এসেছি এটা টাইটেল হচ্ছে সুপার এসএসএইচ। এখানে বলতেছে এটা ইজি জেনারেল স্কিল বিকজ সিটিএফ 2024 এর একটা চ্যালেঞ্জ এটা। অ্যান্ড এখানে আমরা কী কী শিখতে পারবো, শেল শিখতে পারবো, এসএসএইচ শিখতে পারবো, ব্রাউজার ওয়েব শেল এটা শিখতে পারবো। ওকে, জিনিসগুলো তারা আমাদেরকে এখানে বলেছে। সো আমরা এখানে জাস্ট চ্যালেঞ্জ আসার পরে এখানে স্টার্ট ইনস্ট্যান্স বলে একটা বাটন আসবে, আমরা সেখানে বাটনে প্রেস করব। অ্যান্ড এখানে বলতেছে যে ডেসক্রিপশান, এখানে অল্প কিছু জিনিস বলেছেন, বলেছে যে স্টার্ট করার পরে ডিটেলসগুলো দেওয়া হবে। সো আমি স্টার্ট করেছি, দেন আমাকে এই ডিটেলসগুলো দিয়েছে। ওকে, আমি এ ধরনের একটা মানে ভাব ধরবো আর কি, যে আমি কিছু জানি না, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাকচুয়ালি একসাথে শেখা ট্রাই করব। সো ধরা যাক আমরা কীভাবে শুরু করি। ওকে, সো ডেসক্রিপশন, আচ্ছা বলতেছে ইউজিং এ সিকিউর শেল এসএসএইচ ইজ গোয়িং টু বি প্রিটি ইম্পর্ট্যান্ট। ওকে, সিকিউর শেল জিনিসটা কি, এটা আমাকে অবভিয়াসলি শেখা দরকার। তাহলে আমি যদি এখানে হিন্টসের এখানে আসি, 1 নম্বর হিন্টস যে আমি এখানে যদি দেখি লিনাক্স এখানে একটা লিঙ্ক দিয়েছে। সো এই লিঙ্কটি আসার পরে আমি যদি দেখি যে ওকে, এখানে আমাকে বলতেছে যে এসএসএইচ এটা হচ্ছে একটা এসএসএইচ ক্লায়েন্ট রিমোট লগ ইন প্রোগ্রাম। ওকে, দেন আমাকে এখানে বলতেছে যে এটা হচ্ছে তোমার কমান্ড ইউজ করার সিস্টেমটাও এখানে বলে দিয়েছে। দেন আমাকে বলছে ডেসক্রিপশানে যে এসএসএইচ ইজ এ প্রোগ্রাম ফর লগিং ইনটু এ রিমোট মেশিন অ্যান্ড ফর এক্সিকিউটিং কমান্ডস অন রিমোট মেশিন। তার মানে let's explain it. Okay, um, I love to explain things, so back to my sweet nice blackboard where I like to explain things. Actually কি, এই যে আমি যখন একটা ভিডিও বানাই, অনেকগুলো কথা বলি, তারপরে ওইটার কথা বলার সাথে সাথে হচ্ছে যে বিভিন্ন টার্মিনালের মধ্যে বিভিন্ন কমান্ড টমান্ড এগুলো দেখায় না, তো সব মিলায় হয় কি, এই যে জিনিসগুলো এরকম এরকম লাগে আর কি, ঠিক আছে? তো এটাকে যখন আমি এই বোর্ডের মধ্যে নিয়ে আসি, তখন এই জিনিসটাকে আমি সুন্দর করে এরকম করে সাজাই দিই। এটা হচ্ছে এই কাজ, এটা হচ্ছে এইটা করেছে, এটা হচ্ছে এইটা করেছে। এইভাবে আমি জিনিসটাকে সুন্দর মতো বুঝিয়ে দিই, দেন ইট বিকামস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাছাড়া একটু এটা কেমন যেন লাগে আর কি। ওকে, লেটস জাস্ট বিগিন। সো এসএসএইচ সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরা যাক সিডনিতে আমার একটা কম্পিউটার আছে, বা সিডনিতে কোনো একটা সার্ভার আছে, বা কোনো একটা ল্যাপটপ আছে, বা কোনো একটা ওয়েব সার্ভার আছে। সো সেখানে আমাকে বলেছে যে ওইখানে তোমাকে কানেক্ট করতে হবে অ্যান্ড কাজ করতে হবে। হাউ আই ক্যান ডু দ্যাট? আমার এখানে আমি হচ্ছে ঢাকায় বসে আছি একটা ল্যাপটপ নিয়ে বা একটা ডেস্কটপ নিয়ে, হোয়াট এভার। সো এখান থেকে আমি এখানে কীভাবে কানেক্ট করব? লিনাক্সের ক্ষেত্রে এই কানেকশনটা ভেরি ইউজফুল বিকজ বেশিরভাগ সার্ভারে লিনাক্স ইউজ করা হয়। সো লিনাক্সে এই যে রিমোট কানেকশন অ্যান্ড এখানে আমাকে কী করতে হবে, বিভিন্ন কমান্ড দিতে হবে, ফাইল আপলোড করতে হবে, চেঞ্জ করতে হবে, সেট আপ করতে হবে। এই কাজগুলো আমি ঢাকায় বসে থেকে করব। দিস ইজ ঢাকা, রাইট? অ্যান্ড দিস ইজ সিডনি। ওকে, সো হাউ আই ক্যান ডু ইট? যদি আমি লিনাক্স ইউজ করে থাকি, উইন্ডোজের ক্ষেত্রে পসিবল, দ্যাট ইজ আই ক্যান ইউজ সামথিং লাইক দিস। আই উইল মেক এ পিজিয়ন, একটা কবুতর বানাই, সে কবুতরটা উড়াই দেবো, কবুতরের পায়ের মধ্যে কিছু কমান্ড লাগাই দেবো, সে ওখানে যাবে অ্যান্ড কাজ করবে। নট লাইক দ্যাট, উই ক্যান ইউজ এসএসএইচ, দ্যাট ইজ সিকিউর শেল। সো লিনাক্সের ক্ষেত্রে আমি তো লাস্ট লেসনে আমরা দেখেছি যে শেল কী জিনিস। শেলের মধ্যে একটা এরকম একটা ইয়ে থাকে, দেন আমার এখানে বিভিন্ন কমান্ড আমরা রান করতে পারি। কমান্ডের মাধ্যমে কি হয়, আমরা বিভিন্ন আউটপুট পাই, সেট আপ করতে পারি। অ্যাকচুয়ালি লিনাক্সের সব কিছু আমরা এই শেলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো এসএসএইচ বিষয়টা হচ্ছে এরকম যে আমি ঢাকায় বসে আছি অ্যান্ড এসএসএইচ ইউজ করে আমি সিডনির ওই কম্পিউটার কানেক্ট করতে পারবো। আচ্ছা, কানেক্ট করতে গেলে আমার কী কী লাগবে? আমার এখানে এই মেশিনের একটা আইপি অ্যাড্রেস লাগবে, ধরো যাক 10.10.11.2 এরকম একটা আইপি অ্যাড্রেস লাগবে। অথবা আইপি অ্যাড্রেস যদি না থাকে, যদি ওয়েব অ্যাড্রেস থাকে, ধরো যাক যে sydney.com। ওকে, এরকম একটা আমার অ্যাড্রেস লাগবে যে ওইখানে আমি কানেক্ট করব। আচ্ছা, আমরা যখনই কোনো একটা মেশিনে লগ ইন করি, আমরা উইন্ডোজে লগ ইন করতেছি বা লিনাক্সে লগ ইন করতেছি, তখন আমাকে শুরুতেই কী চাই? একটা ইউজার নেম আর একটা কী চাই, পাসওয়ার্ড চাই। সো আমার তো ঠিকানা পেয়েছি, বাট আমার তো ইয়ে লাগবে, ইউজার নেম লাগবে। সো আমার একটা ইউজার নেম লাগে, আর কি লাগে? আমার একটা পাসওয়ার্ড লাগে। ওকে,
তার মানে এই যে অস্ট্রেলিয়াতে যে কম্পিউটার আছে তাকেও কি করতে হবে, এই এসএসএইচ অন করে রাখতে হবে যে হ্যাঁ আমি আমার এখানে এসএসএইচ সার্ভার অন করেছি, কেউ চাইলে আমার এখানে কানেক্ট করতে পারে ইফ হি হ্যাজ দ্য রাইট ক্রেডেনশিয়ালস। ওকে, ইউজার নেম পাসওয়ার্ড যদি সে দিতে পারে দেন আমি তাকে এখানে লগ ইন করতে দেবো, এরকম একটা সিস্টেম সেখানে সেট করা থাকে। অ্যান্ড আমি যদি এখান থেকে সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে পারি দেন হি জাস্ট গিভস মি দ্য অ্যাক্সেস অ্যান্ড আমি এখানে লগ ইন করতে পারি। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এসএসএইচ। তাহলে এসএসএইচ এর মাধ্যমে আমরা এখানে কানেক্ট করতে পারি। অ্যান্ড কানেক্ট করার ওয়েটা কি, সেটা হচ্ছে আমরা টার্মিনালে এসে এসএসএইচ কমান্ডটা দিব। দেন আমাকে কী করতে হবে, আমার ইউজার লাগবে, যে ইউজারটা দিয়ে আমি লগ ইন করবো। অ্যান্ড ইউজারের পরে অ্যাড, দেন আমাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। ধরা যাক এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। দেন আমি যদি এন্টার প্রেস করি দেন আমাকে বলবে যে পাসওয়ার্ড দাও। দেন আমি এখানে আমার করে পাসওয়ার্ডটা লিখবো। দেন আমি যদি এন্টার করি দেন আমি দেখবো যে একটা শেল আমাকে দিয়ে দিবে। সেই শেলটা কি হবে, এই কম্পিউটারের শেল হবে। ওকে, এবং ওইখানে আমি যা কমান্ড রান করব সব কোথায় রান হবে, এইখানে রান হবে, এই কম্পিউটারটাতে রান হবে। সো দিস ইজ হোয়াট এসএসএইচ ইজ। সহজ একটা ভিডিও বাট লম্বা করে ফেলতেছি, বাট আই এম এক্সপ্লেনিং দ্য থিংস হোয়াট এভার। এখানে এটাই বলেছে যে এসএসএইচ ইজ এ প্রোগ্রাম ফর লগিং ইনটু এ রিমোট মেশিন অ্যান্ড এক্সিকিউটিং কমান্ডস অন এ রিমোট মেশিন। আমি যে কথাটা বললাম এক্স্যাক্টলি সেটাই, যে আমি একটা রিমোট মেশিনে লগ ইন করতে পারি অ্যান্ড সে লগ ইন করার পরে আমাকে সেখানে একটা শেল দিচ্ছে এবং সেই শেলে আমি যা কমান্ড রান করবো সে সব কিছু ওই রিমোট ওই কম্পিউটার বা যে সার্ভার সেখানে সেগুলো এক্সিকিউট হবে এবং ওটাকে আমি অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারবো এর মাধ্যমে। সো দ্যাটস হোয়াট এসএসএইচ ইজ। ওকে, তারপরে আমি কিন্তু শিখতেছি, ঠিক আছে, সবার সাথে। ওকে, এখনই আমাকে বলতেছে যে ক্যান ইউ এসএসএইচ অ্যাজ সিডিএফ প্লেয়ার। আমাকে কি বলেছে, এটা হচ্ছে আমার ইউজার নেম, তাহলে আমার ইউজার নেমটা কি, সিডিএফ প্লেয়ার। আচ্ছা, কোথায় লগ ইন করতে বলছে, লগ ইন টু titan.picoctf.net। আচ্ছা, এখন যে আইপি অ্যাড্রেসের কথা বললাম, আইপি অ্যাড্রেসের জায়গায় আমাকে এটা দিয়েছে, এটা হচ্ছে আমার ইউজার আর এটা হচ্ছে আমার ওই অ্যাড্রেসটা, যে আমি কোথায় লগ ইন করবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিয়েছে, এই পোর্টে লগ ইন করতে হবে। আচ্ছা, পোর্ট জিনিসটা কি, এই বিষয়টা আরেকটু এক্সপ্লেন করে দিই। যদিও আমি এই বিষয়গুলো অনেক জায়গায় এক্সপ্লেন করেছি এর আগেও। এই যে এখানে যে সে এখন এসএসএইচ এখানে অন করে রেখেছে বললাম না, যে সে হ্যাঁ এখানে সেও একটা এসএসএইচ সার্ভার অন করে রেখেছে, যে হ্যাঁ কেউ যদি ক্রেডেনশিয়াল দিতে পারে দেন আই উইল লগ ইন ইনটু মাই এসএসএইচ। সো এসএসএইচ প্রত্যেকটা সার্ভিস এসএসএইচ যে সে এখানে অন করে রেখেছে এটা কি, এটাও একটা সার্ভিস। তো আমরা যা কিছু রান করি কম্পিউটারে সব কিছু একটা সার্ভিস। ধরো যাকে যে আমি ফায়ারফক্স রান করতেছি, ক্রোম রান করতেছি, এগুলো একটা একটা করে সার্ভিস। তো সে যখন এখানে এসএসএইচ রান করে তখন, বা এটাকে সার্ভারটাকে চালু করে, দেন কি হয়, সে হচ্ছে তার তো একটা আইপি অ্যাড্রেস আছে, সেই এসএসএইচ এর একটা আইপি আছে, তার নিজের যে আইপিটা নেওয়া আছে সেটা। অ্যান্ড এই আইপি অ্যাড্রেস এই তার কম্পিউটারের ভিতরে একটা হোয়াট ইজ দ্যাট কল, একটা প্রসেস ক্রিয়েট হয় এবং ওই প্রসেসটা অ্যাকচুয়ালি কি ইউজ করে, সে হচ্ছে একটা সকেট ইউজ করে। অ্যান্ড ওই সকেটটা হচ্ছে, সকেটের ভিতরে একটা থাকে হচ্ছে পোর্ট, ঠিক আছে। অ্যান্ড পোর্ট বিষয়টা একটু এক্সপ্লেন করার জন্য আমি এভাবে বলতে চাই যে ধরা যাক এটা হচ্ছে ওই সিডনির ওই কম্পিউটারটা, সে সিডনির কম্পিউটারে কি আছে, একটা আইপি আছে। সো ওই আইপি যদি আমি দিই, আমি এখানে ঢাকায় বসে থেকে যদি আমি ওই আইপিতে কানেক্ট করি দেন আমি এখানে আসলাম, কিন্তু ওই আইপির কোথায় এসএসএইচ রান হচ্ছে, কোথাও এসএসএইচ রান হচ্ছে, কোথাও ফায়ারফক্স রান হচ্ছে, কোথাও অ্যাডোবি ইলাস্ট্রেটর রান হচ্ছে, এরকম এক একটা জায়গায় এক এক জিনিস রান হচ্ছে। তো আমাকে তো এসএসএইচ এর সাথে কানেক্ট করতে হবে। সো সে কোন পোর্টে রান করতেছে, এই সার্ভার যে এটাকে সেট আপ করেছে সে যেই পোর্টে রান করেছে সেই পোর্টে যদি আমি যাই দেন আমি এসএসএইচে কানেক্ট হইতে পারবো। সো আইপি অ্যাড্রেস হচ্ছে ওই বাড়ির মতো, এটা হচ্ছে একটা পুরো একটা বাড়ি, অ্যান্ড ওই বাড়ির কোন রুমের মধ্যে এসএসএইচ আছে সেই ঠিকানাটা আমাকে এখানে বলে দিতে হবে। সো দিস ইজ দ্য কনসেপ্ট। আমাকে এখানে বলতেছে যে আমাকে ইউজার বলেছে সিটিএফ প্লেয়ার, তার মানে আমি যে যখন এসএসএইচ করবো দেন এখানে আমাকে কী করতে হবে, এসএসএইচ এখানে বলেছে সিটিএফ প্লেয়ার নামে একটা ইউজার, সিটিএফ প্লেয়ার, এটা হচ্ছে আমার ইউজার নেম। ওই যে কথাটা আমি বললাম যে আমার একটা ইউজার নেম লাগে, দেন আমাকে কি দিতে হবে, @, দেন আমাকে এখানে দিতে হবে যে কোন অ্যাড্রেসে আমি কানেক্ট করবো। আমাকে অ্যাড্রেসটা কি বলেছে, ইফ আই সি যে titan.pkctf.net এই অ্যাড্রেসে কানেক্ট করতে বলেছে, দেন আমাকে এখানে কি করতে হবে, ওই অ্যাড্রেসটা দিতে হবে। সো এই যে titan.pico.net, ওকে, এটা আমি দিয়ে দিব। দেন আমি যদি এন্টার করি দেন
এটা আমাকে একটা কিছু দিবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছে যে আমাকে পোর্টও খেয়াল রাখতে হবে। সো এখানে যেটা করতে হবে, এই যে এটা আমার আইপি অ্যাড্রেসের সাথে পোর্ট সবসময় এই সিম্বলের মাধ্যমেই নর্মালি কানেক্টেড হয়। সেটা হচ্ছে আইপি দেন কলন দেন পোর্ট, নর্মালি এই স্ট্রাকচারে আমরা ইউজ করে থাকি। সো আমাকে বলতেছে এই পোর্টে কানেক্ট করতে হবে অ্যান্ড গেট দ্য ফ্ল্যাগ। ওকে, ইউ উইল অলসো নিড পাসওয়ার্ড। ওই যে বললাম একটা ইউজার আছে, একটা পাসওয়ার্ডও লাগবে, পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিয়েছে অ্যান্ড বলেছে ইফ আস্কড অ্যাকসেপ্ট দ্য ফিঙ্গারপ্রিন্ট উইথ ইয়েস। ওকে, সো আমরা এখন যদি এটা কানেক্ট করতে চাই, লেটস জাস্ট ডু ইট। এখানে আমাকে বলেছে সিটিএফ প্লেয়ার। সো আই কাম ব্যাক টু মাই কালি লিনাক্স, দেন আমি এখানে রান করব এসএসএইচ, দেন কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি পেস্ট করে দেবো সিটিএফ প্লেয়ার যেটা লেখা ছিল সেইটা, দেন অ্যাড, দেন আমাকে অ্যাড্রেস দিতে হবে কোথায় যাব। এইটা হচ্ছে আমার ওই বাসার অ্যাড্রেস, এই যে এইটা। এখানে একটা আইপি অ্যাড্রেসও থাকতে পারে। ওকে, বাসার অ্যাড্রেস নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। আর আমাকে কি বলেছে, ওই বাসার কোথায় যেতে হবে, কলন দিয়ে ওই বাসার যে রুম নাম্বারটা, যেই রুমে যেতে বলেছে সেই রুমে আমাকে যেতে হবে। সো রুম নাম্বারটা আমাকে বলেছে এইটা হচ্ছে আমার রুম নাম্বার, এটা কপি করে নিব অ্যান্ড আই উইল জাস্ট পেস্ট ইট হিয়ার। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এন্টার প্রেস করব। could not resolve hostname titan.picoctf.net. Okay guys, I just made a mistake here. এখানে অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকেই আমার কম্পিউটারটা একটা অ্যাড্রেস হিসেবে সে খুঁজে যাচ্ছে, এই পুরাটাকে সে একটা বাড়ির ঠিকানা মনে করছে। সো দিস ইজ আ প্রবলেম। এসএসএইচ কানেক্ট করার সময় আমরা অ্যাকচুয়ালি আইপি সাথে পোর্টটাকে এইভাবে ডিফাইন করবো না, এটাকে আলাদাভাবে ডিফাইন করবো। সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এসএসএইচ দেন দিস ওয়ান picoctf player at titan.picoctf.net, এইটুকু আমি এখানে লিখবো। দেন আমাকে বলে দিতে হবে যে কোন রুমে যাবে, রুমের ঠিকানা দিয়ে ড্যাশ পি, সেটা হচ্ছে পোর্ট, অ্যান্ড পোর্ট নাম্বারটা হচ্ছে 51170। দেন ইফ আই প্রেস এন্টার, ওকে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওকে কানেক্টিং, দেন আই উইল সে ইয়েস আই ওয়ান্ট টু কানেক্ট। আমি ইয়েস টাইপ করলাম, দেন প্রেস এন্টার। দেন আমাকে বলতেছে এটার পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ডটা আমার এখানে দেওয়া আছে। আই উইল জাস্ট টেক ইট, কপি ইট, come here and paste it or type it, press enter, and and welcome to CTF player, here is your flag, this just gave me a flag, and flag দেওয়ার পরে সে আমার কানেকশনটা ক্লোজ করে দিয়েছে, বিকজ এটা এইভাবে সেট আপ করা হয়েছে যে ফ্ল্যাগ পাওয়ার পরে সেটা জাস্ট ক্লোজ করে দিবে। বাট নর্মালি যদি একটা সিকিউর শিল আমি লগ ইন করি, দেন নর্মালি যেটা হবে, আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে এখানে সে একটা নতুন একটা শেল দিয়ে দিবে, কারণ ওই শেল আমি যা কমান্ড রান করবো সব কিছু আমি ওই রিমোট কম্পিউটারটাতে রান করতে পারবো। অ্যাকচুয়ালি শেলটা ওই রকম হবে, বাট ইন দিস কেস চ্যালেঞ্জটাকে এভাবে সাজানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা এরকম। আমরা ইউজুয়াল যে এই শেল কীরকম হয় সেটা আমরা পরবর্তীতে আরও লেসনে দেখবো। সো কন্ট্রোল শিফট সি দিয়ে আমি এই ফ্ল্যাগটা কপি করে নিলাম, অ্যান্ড ফ্ল্যাগটা কপি করে নেওয়ার পরে আমি যদি এখানে এসে এখানে জাস্ট পেস্ট করে দিই অ্যান্ড সাবমিট ফ্ল্যাগ, অ্যান্ড হুয়ে ইউ সলভ দ্য চ্যালেঞ্জ। ওকে, আর এখানে যদি আমি আরেকটু ইন ডিটেল শিখতে চাই, দেন আমি এখানে আসতে পারি যে ইফ ইউর ডিভাইস ডাজন্ট হ্যাভ এ শেল ইউ ক্যান ইউজ ওয়েব শেল। ওকে, আমরা এখানেও আসতে পারি, এখানে এসেও আমরা হচ্ছে ওয়েব শেলের মাধ্যমে কানেক্ট করতে পারি। আই এম হ্যাভিং সাম ইন্টারনেট ইস্যুস, ওকে সলভড, কাম অন। ওকে, সো আমি এখানেও সেম কাজটা করতে পারি। এই যে আমার যদি গ্যালারি লিনাক্স না থাকে, দেন আমি এখানে আসতে পারি, এটাই হচ্ছে আমার একটা শেল, এই যে এটা হচ্ছে আমার একটা শেল, অ্যান্ড শেলের স্ট্রাকচার কি এবং কীভাবে এখানে এই জিনিসগুলো কী বোঝাচ্ছে আমি এগুলো আমি আগের লেসনে দেখিয়ে দিয়েছি। সো এসএসএইচ, দেন আমাকে বলেছে যে সিটিএফ প্লেয়ার, ওকে সিটিএফ প্লেয়ার এটা নিব, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, দেন আমাকে এই অ্যাড্রেসে কানেক্ট করতে বলেছে, দেন আমার এখানে ইউজারের পর একটা অ্যাড্রেস সাইন দিয়ে দেন আমাকে ওই অ্যাড্রেসটা দিতে হবে, অ্যান্ড আমাকে পোর্ট বলে দিতে হবে যে পোর্ট নাম্বারটা হচ্ছে, ও কমন পোর্ট, ও আই ক্যান্ট সি, 51170, just paste it and enter. Okay, connection refused. Okay, most probably মেশিনটা মোস্ট প্রবলি আমাকে একটু রিস্টার্ট করতে হবে।
আমি জাস্ট সেম কমান্ড ইউজ করে এখানেও আমি এই জিনিসটাকে সলভ করতে পারি। ওকে, সো ইটস জাস্ট দ্য সেম থিং। আমি আপ অ্যারো দিলাম, আমার লাস্ট কমান্ড এখানে চলে আসলো। কানেকশন রিফিউজড, ওয়াই SSH CTF player titan because cdf.net -p51170 connection refused. ওকে, মোস্ট ওকে, আই নিড টু ইউজ দিস পোর্ট। আমি নতুন যে চ্যালেঞ্জটা স্টার্ট করছি সেটার পোর্টটা একটু ভিন্ন। সো আমি যেখানে ভুল করতেছি এই ভুলগুলোর মধ্যেও কিন্তু কিছু শেখার বিষয় আছে, বিকজ অনেকেই থাকবে যারা ভুল করবে দেন জিনিসটাকে ঠিক করতে পারবে না। সো ভুলের মধ্যেও অ্যাকচুয়ালি শেখা থাকে। ওকে, দেন আমি জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে আমাকে এখানে বললো যে ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট? ইফ আই সে ইয়েস, দেন আমাকে বলতেছে ওকে পাসওয়ার্ড দাও। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড ইট গেভ মি দ্য ফ্ল্যাগ। সো অ্যাকচুয়ালি সামারিটা হচ্ছে এরকম, আমাকে এসএসএইচ কানেক্ট করতে বলেছে। আমি এখানে যা করেছিলাম ঠিক সেম জিনিসটাই, ধরা যাক পিকো সিটিএফ এর ওইখানে একটা সার্ভার আছে, সেই সার্ভারের মধ্যে একটা এরকম হচ্ছে পতাকা আছে আর কি, ফ্ল্যাগ। ওকে, আর আমি এখানে বসে থেকে তো নবীন হ্যাকার, হ্যাকিং শিখতেছি। আমাকে বলছে এখানে এসএসএইচ কানেক্ট করতে পারলেই তোমাকে একটা ফ্ল্যাগ দিয়ে দেবো। তাহলে এসএসএইচ কানেক্ট করবো কিভাবে, এটা আমি এখান থেকে শিখলাম। এসএসএইচ কানেক্ট করার জন্য আমার কি লাগে, প্রথমে আমার একটা ইউজার লাগে। সো এই ইউজার নিলাম, দেন অবভিয়াসলি এসএসএইচ কমান্ড ইউজ করতে হবে। দেন ইউজার অ্যাট আমাকে যে আইপি অ্যাড্রেস বা মানে ওয়েব অ্যাড্রেস যেটা দিয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিলাম। অ্যান্ড আমাকে যেহেতু পোর্ট বলে দিয়েছে স্পেসিফিক একটা পোর্ট, সেই পোর্টটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, যে পোর্টটাই দেওয়া থাকবে। দেন আমি এন্টার করার পরে আমার এখানে বলতেছে ফিঙ্গারপ্রিন্ট দিব কিনা, দেন আমি বললাম যে ইয়েস দিব, সরি মানে অ্যাকসেপ্ট করতেছি কিনা কানেকশন, দেন ইয়েস দিলাম। দেন আমাকে বলতেছে যে পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ড দিতে বলো। দেন আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম। দেন লগ ইন করার পরে আমাকে আমি যেহেতু এক্সেস লগ ইন করতে পারছি, সো সে আমাকে এই ফ্ল্যাগটা দিয়ে দিল। অ্যান্ড আমি এই ফ্ল্যাগটা নিয়ে জমা দিয়ে দিলাম। অ্যান্ড দ্যাটস দ্য চ্যালেঞ্জ। সো এখানে আমার শেখার বিষয়টাই হচ্ছে এসএসএইচ জিনিসটা কি, অ্যান্ড এসএসএইচটা কীভাবে কাজ করতেছে, এসএসএইচ কানেক্ট করতে গেলে আমার কী কী জিনিস দরকার হয়। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল লেসন ফ্রম হিয়ার। সো এভাবেই অ্যাকচুয়ালি সিটিএফ এর অনেক সময় আমরা চিন্তা করি যে সিটিএফ এর মাধ্যমে আমরা কীভাবে শিখতে পারি। অ্যাকচুয়ালি এইভাবেই আমরা শিখি। এই যে আমাকে একটা সিটিএফ আমি গেলাম, সেখানে আমাকে বললো যে ভাই তোমাকে এসএসএইচ কানেক্ট করতে পারলে ফ্ল্যাগ দিব। তাহলে এসএসএইচ কি আমাকে শিখতে হবে, এসএসএইচ কীভাবে কানেক্ট করতে হয়, কী কী ইনফরমেশন লাগে এসএসএইচ এ কানেক্ট করতে, সেগুলো কীভাবে বসাইতে হয়। ওকে দিলাম, দিয়ে আমি কানেক্ট করলাম, তার মানে কি আমি একটা জিনিস শিখলাম। সো আমি একটা ফ্ল্যাগ পেলাম, একটা মজা লাগলো। সো দিস হাউ উই লার্ন hacking actually. So I hope you enjoy the lesson, and we'll come back to the next lesson, that is what's a netcat. Thank you for staying with us.